Hello everyone, welcome back to a new live session. Today আমরা আজকে শিখব নতুন একটি টপিক সম্পর্কে খুবই মজার মাধ্যমে এবং খেলার মাধ্যমে। তোমরা কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের নিউ ইনস্ট্রাক্টর। My name is Nafis Shahriar এবং বিফোর জাম্পিং ইনটু দ্য টপিক, লেটস নো তোমরা কে কোন জেলা থেকে অংশগ্রহণ করেছে এবং আমাকে খুব দ্রুত জানিয়ে দাও তোমাদের নাম এবং তোমরা কোন ক্লাসে পড়ছো। কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি জানিয়ে দাও। আজকের টপিকে আমরা শিখব খুবই ইন্টারেস্টিং এবং মজার কিছু জিনিস। এর আগে তোমাদের কাছে আমার একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ডু ইউ গাইজ গেট রেডি ওয়েন ইউ গো আউটসাইড? তোমরা কি তোমাদের ফেভারিট জামা কাপড়গুলো পরিধান করো যখন তোমরা বাইরে যাও? আমি কিন্তু দেখো আজকে একটি ব্ল্যাক শার্ট পরে এসেছি, আমি আজকে একটি সুন্দর ঘড়ি পরে এসেছি। যখন আমি বাইরে যাই আমি কিন্তু আমার ফেভারিট জামা কাপড় মাস্ট পরে যাই। তোমরা কি তোমাদের ফেভারিট জামা কাপড় বাইরে পরে যাও? যদি তোমরা বাইরে তোমাদের ফেভারিট কালারের আউটফিট পরে যাও তাহলে তা তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কারণ আজকে আমরা তা সম্পর্কেই শিখব ইন ইংলিশ। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ক্লোদিং অ্যাকশনস। আমরা যখন কোনো শার্ট পরি আমাদের বাটন লাগাতে হয়, আমাদের ঘড়ি পরতে হয় এবং আমাদের, যেমন আমি আমার এই ফেভারিট ক্যাপটা পরে আসছি আজকে। তো এইগুলা সম্পর্কে যখন আমরা ইংলিশে শিখি তখন ওইটাকে আমরা কি বলি? ক্লোদিং অ্যাকশনস। তো চলো এর আগে আমরা দেখে নিই কমেন্ট সেকশনে কে কোথা থেকে জয়েন হয়েছো, কে কোন জেলা থেকে বলছো এবং তোমাদের নাম এবং তোমরা কোন ক্লাসে পড়ছো। আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই লাইভ ক্লাসে যুক্ত হয়েছে এবং ক্লাসের মধ্যে খুব সুন্দর সুন্দর রিয়্যাক্ট আসছে এবং সবাই খুবই ইন্টারেস্টেড ক্লাসের প্রতি। সো চলো আমরা দেখি যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। খুবই মজা হবে আজকের ক্লাসটি। সো লেটস জাম্প ইনটু দ্য টপিক। আমরা যখন কোনো কাপড় পরি তখন ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি পরিধান করা। সো এটার ইংলিশ হবে পুট অন। পরিধান করার ইংলিশ পুট অন অথবা ওয়্যার। সো আমি যে আজকে আসার সময় এই সুন্দর শার্টটি পরে এসেছি ওইটাকে আমি কি বলবো? আই পুট অন আ শার্ট। আই পুট অন আ শার্ট। তুমি যখন একটি শার্ট পরবা তখন তুমি কি বলবা? ইউ পুট অন আ শার্ট। তুমি যখন একটি ক্যাপ পরবা আমার মতো তখন তুমি কি বলবা? আই পুট অন আ ক্যাপ। আই পুট অন আ ক্যাপ। তো যেমন দেখো আমি কিন্তু আজকে একটা সুন্দর ঘড়ি পরে এসেছি। সো আই পুট অন আ ওয়াচ। আই পুট অন আ ওয়াচ। চলো যখন আমরা কোনো কিছু খুলে ফেলি, যখন আমরা কোনো কাপড় খুলে ফেলি তখন ওটাকে আমরা কি বলবো? আই টেক অফ মাই ক্লোথস। আই টেক অফ মাই ক্লোথস। খুলে ফেলার ইংলিশ কি? টেক অফ। খুলে ফেলার ইংলিশ কি? টেক অফ। সো এখন আমি যদি আমার শার্টটা খুলে ফেলি সো এটা কি হবে? আই টেক অফ মাই শার্ট। আই টেক অফ মাই শার্ট। তুমি যখন তোমার শার্টটা খুলে ফেলবা তখন তুমি কি বলবে? ইউ টেক অফ ইউর শার্ট। ইউ টেক অফ ইউর শার্ট। সো এই আমরা এখন দেখে নিই যে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। কমেন্ট সেকশনে কে কে কি বলছে, কার কার কমেন্ট আছে লাইভ। সো আমাদের সাথে চন্দ্রিমা বণিক জয়েন করেছে বগুড়া হতে, আমাদের সাথে ইন্ডিয়া থেকে আছে, আমাদের সাথে নারায়ণগঞ্জের থেকে আছে। সো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুবই মজা করব আজকে আমরা। আমাদের সাথে যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হয়ে যান। মজার ক্লাসটি আজকে মিস একদমই করা যাবে না, একদমই না। আজকে খুব মজা করব, খুব শিখবো। সো লেটস গেট ইনটু দ্য নেক্সট পার্ট। যখন আমি কোনো কিছু পরবো বা খুলে ফেলবো তখন এটাকে আমরা বলবো পুট অন, এবং যখন খুলে ফেলবো তখন এটাকে বলবো পুট অফ। এরপর
যখন আমি কাউকে রিকোয়েস্ট করে বলবো দয়া করে তোমার শার্টটি পরিধান করো, তখন তুমি এটাকে কি বলবা? প্লিজ পুট অন ইয়োর শার্ট, প্লিজ পুট অন ইয়োর শার্ট। যদি আমি কাউকে বলি তুমি তোমার জুতাটি খুলে ফেলো, তখন তুমি কি বলবা? প্লিজ পুট অফ, প্লিজ টেক অফ ইয়োর শুজ, প্লিজ টেক অফ ইয়োর শুজ। যখন আমি আমাদের কোনো কিছু পরবো তখন হবে পুট অন, যখন কোনো কিছু খুলে ফেলবো তখন হবে টেক অফ। যখন কোনো কিছু পরবো তখন হবে পুট অন, যখন কোনো কিছু খুলে ফেলবো তখন হবে টেক অফ। চলো এখন আমরা যাই, যখন আমরা কোনো শপিং মলে যাই তখন আমরা নতুন ড্রেস ট্রায়াল করে দেখি, নতুন জামা কাপড় ট্রাই করে দেখি। আমাদের সবার খুবই খুবই ফ্যাসিনেশন থাকে আমাদের নতুন জামা কাপড় পরে দেখবো, ঈদে নতুন জামা কাপড় কিনবো, কারণ কিছুদিন আগে ঈদ গেল, আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরেছি, নতুন নতুন জামা কাপড় কিনেছি। তো যখন আমরা কোনো নতুন জামা কাপড় ট্রায়াল করে দেখি বা ট্রাই করে দেখি, তখন ওটা হয় কি? ট্রাই অন। তখন ওটা কি হয়? ট্রাই অন। সো যখন আমি একটি নতুন ঘড়ি পরে দেখব, তখন ওটাকে কি বলবে? ট্রাই অন আ নিউ ওয়াচ। তখন এটাকে আমরা কি বলবো? ট্রাই অন আ নিউ ওয়াচ। যদি আমার এই শার্টটি আজকে নতুন হতো তখন আমি কি বলতাম? আমি বলতাম আই ট্রাইড অন আ নিউ শার্ট, আই ট্রাইড অন আ নিউ শার্ট। তো যখন আমি কোনো একটি নতুন জ্যাকেট পরবো তখন এটাকে আমি কি বলবো? আমি বলবো আই ট্রাই অন আ নিউ জ্যাকেট, আই ট্রাই অন আ নিউ জ্যাকেট। চলো আমরা সামনের দিকে এগোই। যখন আমি কোনো নতুন একটি জুতা পরবো বা তোমার একটি জুতা পছন্দ হয়েছে, তোমার বাবা মা তোমাকে কিভাবে জিজ্ঞেস করবে? Do you want to try on this new shoe? Do you want to try on this new shoe? কারণ যখন আমরা নতুন কিছু পরবো তখন ওইটার আগে আমরা নিউ অ্যাড করব। যখন আমরা নতুন কিছু ট্রাই করব তখন ওইটার আগে আমরা নিউ অ্যাড করব। তো এটা কি হবে? Do you want to try this new shoe? Do you want to try on this new shoe? নেক্সট চলে যাই আমরা, যখন আমরা কাপড় পরিবর্তন করব তখন আমরা কি বলবো? তখন আমাদের ওয়ার্ডটি হবে চেঞ্জ ক্লোথস। তখন আমাদের ওয়ার্ডটি কি হবে? চেঞ্জ ক্লোথস। যখন আমরা কোনো কাপড় পরিবর্তন করব, যেমন চেঞ্জ এ ক্যাপ, আমি যদি এই ক্যাপটি চেঞ্জ করে একটা ব্ল্যাক ক্যাপ পরতাম তখন কি হতো? আই চেঞ্জ মাই ক্যাপ, আই চেঞ্জ মাই ক্যাপ। আমি যদি আমার ঘড়িটা পরিবর্তন করতাম তখন কি হতো? আই চেঞ্জড মাই ওয়াচ, আই চেঞ্জড মাই ওয়াচ। তাহলে যখন আমরা কোনো একটি কাপড় পরিবর্তন করব তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে আমরা বলবো চেঞ্জিং ক্লোথস, চেঞ্জ ক্লোথস, চেঞ্জিং ক্লোথস। যদি আমি এখন আমার কাপড় পরিবর্তন করতাম তাহলে আমি কি বলতাম? আই অ্যাম চেঞ্জিং মাই ক্লোথস, আই অ্যাম চেঞ্জিং মাই ক্লোথস, I am changing my clothes. দেখো তো এখানে এই দুষ্ট বাবুটা কি করেছে? ও খেলতে গিয়ে পড়ে গিয়েছে, ও ফুটবল খেলতেছিল, ও পড়ে গিয়েছে। তাহলে ওকে আমরা কি বলবো? চেঞ্জ ইউর শার্ট, ইটস ডার্টি, চেঞ্জ ইউর শার্ট, ইটস ডার্টি। দেখো ওর ড্রেসে কত ময়লা, ও খেলতে গিয়ে পড়ে গিয়েছে। তাহলে আমরা ওকে কি বলবো? আমরা ওকে বলবো চেঞ্জ ইউর শার্ট, ইটস ডার্টি, চেঞ্জ ইউর শার্ট, ইটস ডার্টি। চলো এরপরে, যেমন আমার শার্টে দেখো এখানে একটা বাটন আছে, তোমাদের শার্টেও নিশ্চিত একটি বাটন আছে। তখন আমরা যখন বাটন লাগাবো তখন আমরা ওইটাকে কি বলবো ইংলিশে? তখন আমরা ওইটাকে বলবো বাটন আপ। আমরা কি বলবো এটাকে? বাটন আপ। এই যে দেখো এখানে লোকটি কি করতেছে, আমার মনে হচ্ছে কি জানো, লোকটি বাটন লাগাতে গিয়ে খুবই হেজিটেট ফিল করতেছে, সে খুব কষ্ট করতে হচ্ছে। লোকটি মনে হয় বাটন লাগাতেই পারছে না। আমি কিন্তু খুব ইজিলি আমার বাটন লাগাতে পারতেছি। দেখো এই যে আমি খুব ইজিলি বাটন লাগাতে পারতেছি, এই যে আমি আজকে বাটন লাগিয়ে এসেছি। সো এটাকে আমরা কি বলবো? বাটন আপ। যেহেতু আমার এটা শার্ট, তাহলে আমি এটাকে কি বলবো? আই বাটন আপ মাই শার্ট, আই বাটন আপ মাই শার্ট। তোমরা কি তোমাদের শার্টটা বাটন আপ করেছো?
তোমরা কি তোমাদের শার্টের বোতাম লাগিয়েছো? তাহলে তোমরা কি বলবে? ইউ বাটন আপ ইউর শার্ট। তোমাদের শার্টের ফেভারিট কালারটা তোমরা বলে দাও, তোমাদের প্রিয় আউটফিটের কালারটা তোমরা বলে দাও কমেন্ট সেকশনে। দ্রুত কমেন্ট করে দ্রুত জয়েন করে ফেলো। আজকে কিন্তু ক্লাসটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। আজকে আমরা খুব খেলবো, খুব জানবো উইথ মি, তোমাদের নিউ ইংলিশ ইনস্ট্রাক্টর। চলো এই মাঝে আমরা কিছু কমেন্টস পড়ে নিই। আমাদের সাথে কে কে যুক্ত আছে, আমাদের কাদের নিউ আউটফিটের কালার তারা বলছে। এবং ওকে, আমাদের সাথে যুক্ত আছে আদিল, গ্রেড 4th গ্রেডের উত্তরা থেকে বলছে। হ্যাঁ, আমাদের সাথে অনেকে নতুন জয়েন করেছে। ওকে, আমাদের সাথে জয়েন করেছে ইসমানুর, দেরি করে জয়েন করে ফেলেছেন, নো প্রবলেমস। আমরা আমাদের ক্লাস এখনো অনেক বাকি আছে। সো এখানে একজন কমেন্ট করেছে, আই এম এ সেলসম্যান, আই ক্যান সে ম্যাম। ওকে, ইয়া ডেফিনেটলি ইউ ক্যান সে দ্যাট। কোনো সমস্যা নেই, দেরি করে জয়েন করেছি, কোনো সমস্যা নেই, আমরা ক্লাসটি দেখব। ও এখানে বলেছে আই পুট অন মাই হিজাব। যারা হিজাব পরে তারা বলবে আই পুট অন মাই হিজাব। তারপর চন্দ্রিমা বণিক বলেছে চেঞ্জ ইউর শার্ট, ইটস ডার্টি। ওকে, ভেরি এনার্জেটিক পিপল। ওকে, আই মাস্ট সে। তো যখন আমরা শার্টের বাটন লাগাবো তখন কি বলবো? বাটন আপ। সবার মনে থাকবে তো কি বলবো আমরা? বাটন আপ। ইউ বাটন আপ ইউর শার্ট, আই বাটন আপ মাই শার্ট। ইউ বাটন আপ ইউর শার্ট, আই বাটন আপ মাই শার্ট। ওকে, তারপর আমরা যখন বাটন খুলে দেবো, যেমন এখন আমার খুবই গরম লাগছে, খুবই গরম। এখন ঢাকাতে খুবই গরম। তো গরম থেকে বাঁচার জন্য কি করতে পারি? আমি আমার বাটন খুলে দিতে পারি। ওটাকে আমরা কি বলবো? আনবাটন। আই আনবাটন মাই শার্ট। এখানে একটা ভুল আছে, দেখি তো তোমরা বলতে পারো নাকি এখানে কি ভুল আছে। যদি তোমরা ভুল ধরতে পারো তাহলে মনে করবো তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, তোমরা খুবই সচেতন, এবং তোমাদের মতো চ্যাম্পসদের জন্যই এই ভুলটি রাখা হয়েছে, যেন তোমরা ইজিলি ধরতে পারো এখানে কি ভুল হয়েছে, কি ঠিক করতে হবে। এখানে কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও এখানে কি ভুল আছে এবং কি ঠিক হতে পারে। তো আমরা যখন কোনো একটা শার্ট বা কোনো একটা ড্রেসের কিছু খুলবো তখন এটাকে কি বলবো? আনবাটন। তখন এটাকে কি বলবো? আনবাটন। আই আনবাটন মাই শার্ট, ইউ আনবাটন ইউর শার্ট। যেমন দেখো এখানে লোকটি মনে হয় গরমে কাঁপছে, মানে গরমে খুব অবস্থা খারাপ। যেমন দেখো আমার গরমে খুব অবস্থা খারাপ। আই রিয়েলি ওয়ান্ট টু আনবাটন মাই শার্ট। এখানেও এই লোকটি হি রিয়েলি ওয়ান্টস টু আনবাটন হিজ শার্ট। তো আই আনবাটন মাই শার্ট, ইউ আনবাটন ইয়োর শার্ট। এরপরে যখন তো এখন তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে তোমাদের শার্টটা কি বাটন নাকি আনবাটন, তোমাদের কি শার্টের বাটনটা লাগানো নাকি খোলা। তো ওইটা দিয়েই তোমরা ইংলিশে বলে দিতে পারো, ওকে স্যার, আই বাটন মাই শার্ট, আই আনবাটন মাই শার্ট। চলো দেখি কিছু কমেন্ট সেকশনে কমেন্ট করে নিই। ওকে, আমাদের সাথে আফরা ক্লাস 3 চিটাগাং থেকে জয়েন করেছে। ওকে, অনেকের ফেভারিট শার্টের কালার বলেছে, ফেভারিট আউটফিটের কালার বলেছে ব্লু। দেন অনেকে বলেছে ব্ল্যাক। ওকে, অনেকে রোজিমণি, ভেরি থ্যাংক ইউ আপনি আনবাটন ভুলটি ঠিক করে দেওয়ার জন্য। তারপরে আমাদের সাথে এখানে আরেকজন আসমা আহমেদ মুক্তা, উনি বলেছেন ব্লু তার ফেভারিট আউটফিটের কালার। ওকে, জ্যাকেট স্পেলিং। ওকে, ইয়েস, হ্যাঁ ওটা আনবাটন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। ওকে, এখন আমরা আবার চলে যাই। যদি তুমি তোমার ফ্রেন্ডকে বলতে চাও ইংলিশে যে তোমার শার্টের বাটনটা বন্ধ করো, তো তোমার শার্টের বাটনটা খোলা, তুমি ওকে বলবে যে তোমার শার্টের বাটনটা বন্ধ করো, তখন তুমি কি বলবা? হ্যাঁ, ইউ ফরগট টু বাটন আপ ইউর শার্ট। কারণ ওর শার্টের বাটনটা বন্ধ করতে ভুলে গিয়েছে, তো তুমি কি বলবা? ইউ ফরগট টু বাটন আপ ইউর শার্ট।
ইউ ফরগট টু বাটন আপ ইয়োর শার্ট। যেমন দেখো এই যেখানে আমার ফার্স্টের বাটনটা খোলা, তাহলে কি হবে? আই ফরগট টু বাটন আপ মাই শার্ট। কি বলবো? আই ফরগট টু বাটন আপ মাই শার্ট, ইউ ফরগট টু বাটন আপ ইয়োর শার্ট। ওকে, তো আসো আমরা এখন চাই, যখন আমরা কোনো চেইন লাগাবো তখন এটাকে আমরা কি বলবো? যখন আমরা কোনো চেইন লাগাবো, ব্যাগে চেইন থাকবে, আমাদের অনেক সময় শার্টে চেইন থাকে, আমাদের গেঞ্জিতে চেইন থাকে, আমাদের ছোট ছোট ব্যাগে চেইন থাকে যেখানে আমরা পেন্সিল রাখি, তখন আমরা যখন চেইনটা লাগাবো তখন ওটাকে আমরা কি বলতে পারি? তখন ওটাকে আমরা ইজিলি বলতে পারি জিপ আপ। তখন এটাকে আমরা কি বলতে পারি? জিপ আপ। কি বলতে পারি আমরা? জিপ আপ। তো জিপ আপ, জিপ আপ ব্যাগ অথবা জিপ আপ জ্যাকেট। যদি আমরা কোনো ব্যাগের চেইন লাগাই তখন এটাকে কি বলবো? জিপ আপ আ ব্যাগ। আর যদি আমরা কোনো জ্যাকেটের চেইন লাগাই তখন এটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি জিপ আপ আ জ্যাকেট, জিপ আপ আ জ্যাকেট। যেমন আমার কাছে একটি ব্যাগ আছে, যেমন এই ব্যাগটি আমি তোমাদেরকে শো করতে পারি। এই যে দেখো, ব্যাগের চেইনটি লাগিয়ে দিলাম, তখন এটাকে আমরা কি বলবো? আই জিপ আপ দ্য ব্যাগ, আই জিপ আপ দ্য ব্যাগ, আই জিপ আপ দ্য ব্যাগ, ইউ জিপ আপ দ্য ব্যাগ, ইউ জিপ আপ দ্য ব্যাগ। তুমি কি তোমার ব্যাগের চেইনটি লাগিয়েছো? তাহলে তুমি কি বলবা? ইউ জিপ আপ দ্য ব্যাগ, ইউ জিপ আপ দ্য ব্যাগ। এরপরে যখন আমরা জিপটা খুলে ফেলবো বা চেইনটা খুলে ফেলবো ব্যাগের, তখন ওটাকে আমরা কি বলবো? আনজিপ। যখন আমরা ব্যাগের চেইনটা খুলে ফেলবো তখন এটাকে আমরা কি বলবো? আনজিপ। তো আমরা ওটাকে কি বলতে পারি? আনজিপ। এই ব্যাগের চেইনটা যদি আমি এখন খুলে ফেলি তখন কি বলবো? আই আনজিপ দ্য ব্যাগ, আই আনজিপ দ্য bag, I unzip the bag, you unzip the bag, I unzip the bag, you unzip the bag, I unzip the bag. তো আমাদের সবারই কিন্তু ফেভারিট একটা ব্যাগ থাকে স্কুলের সময়। তো তোমাদের ফেভারিট কালারের ব্যাগটি কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও। তোমাদের কোন কালারের ব্যাগটা কোন ফেভারিট? তোমাদের কি স্পাইডারম্যানের ব্যাগ আছে, তোমাদের কি ব্যাটম্যানের ব্যাগ আছে, নাকি তোমাদের সুপারম্যানের ব্যাগ আছে? তোমরা দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো আমরা যখন কোনো একটা জ্যাকেট পরিধান করি তখন এটাকে আমরা কি বলতে পারি? আই জিপ আপ মাই জ্যাকেট, আই আনজিপ মাই জ্যাকেট, আই জিপ আপ মাই জ্যাকেট, আই আনজিপ মাই জ্যাকেট। এরপরে কি বলতে পারি? জিপ আপ ইয়োর ব্যাগ, আদারওয়াইজ ইউ উইল লুজ থিংস। তুমি যদি তোমার ব্যাগটা সুন্দর মতো চেন লাগিয়ে না রাখো তাহলে তুমি তোমার পেন্সিল, ইরেজার ও শার্পনার হারিয়ে ফেলতে পারো। তাহলে ইউ শুড জিপ আপ ইয়োর ব্যাগ, ইউ শুড জিপ আপ ইয়োর ব্যাগ। তাহলে এখানে কি বলা? জিপ আপ ইয়োর ব্যাগ, আদারওয়াইজ ইউ উইল লুজ ইয়োর থিংস, জিপ আপ ইয়োর ব্যাগ, আদারওয়াইজ ইউ উইল লুজ ইয়োর থিংস। তাহলে ডিড ইউ জিপ আপ ইয়োর ব্যাগ? তোমরা কি এখন তোমাদের ব্যাগ জিপ আপ করেছো? না হয় কিন্তু তোমাদের জিনিস হারিয়ে যেতে পারে, অথবা আমি এসে তোমাদের জিনিস নিয়ে যেতে পারি যদি তোমরা ঠিক মতো তোমাদের ব্যাগ জিপ আপ না করে ফেলো। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। যখন আমরা কোনো জুতা বাঁধতে যাই বা জুতা বাঁধার চেষ্টা করি, জুতা বাঁধি, জুতার ফিতা থাকে তখন জুতাকে বাঁধি, তখন এটাকে আমরা কি বলি? টাই শুজ। তখন এটাকে আমরা কি বলি? টাই শুজ। আমরা কি বলি? টাই শুজ। কি বলি আমরা? জুতার ফিতা বাঁধাকে টাই শুজ। আমরা কি বলতে পারি ওটাকে? টাই শুজ। আই টাই মাই শুজ, ইউ টাই ইয়োর শুজ। আই টাই মাই শুজ, ইউ টাই ইয়োর শুজ। I tie my shoes, you tie your shoes. আমি কিন্তু ফার্স্টে খুব কাঁচা ছিলাম জুতা বাঁধা নিয়ে। আমি ফার্স্টে ঠিক মতো জুতা বাঁধতেই পারতাম না। তোমরা কে কে জুতার ফিতা ঠিক মতো বাঁধতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এটা কিন্তু খুবই দারুণ একটি স্কিল, ছোট বয়সে জুতার ফিতা বাঁধতে পারাটা। আমি কিন্তু ছোট থাকতে ঠিক বাঁধতে পারতাম না। আমি জানতে চাই তোমরা কারা জুতার ফিতা খুবই সুন্দর করে বাঁধতে পারো, তারা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো can you tie your shoes?
তোমরা কি তোমাদের জুতার ফিতা বাঁধতে পারো? দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা যদি বাঁধতে পারো তোমাদের জুতার ফিতা। ক্যান ইউ টাই ইউর শুজ? রাইট নাও আই ক্যান টাই মাই শুজ। ক্যান ইউ টাই ইউর শুজ? ক্যান ইউ টাই ইউর শুজ? I can tie my shoes. Can you tie your shoes? Okay, এমন সহজভাবে ইংলিশ শিখতে হলে জয়েন করতে পারেন চালাক চ্যাম্পসের নতুন কোর্সে। আমাদের সাথে আজকে রয়েছে মিম ম্যাম। বাকিটা আপনাদেরকে মিম ম্যাম এক্সপ্লেন করে দেবে খুব ইজিলি। Hello everyone. So, how did you like his class? He's your new trainer. So, আজকে কিন্তু স্যার আমাদের সাথে অনেক মজা করে ক্লাস নিয়েছে, তাই না? আজকে স্যার আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা বলতে পারি যে আমরা কোনো একটা জামা যদি পরি, আমি এই জামাটি পরছি বা আমি এটা খুলে ফেলছি, আমি জুতোর ফিতে বাঁধছি, অথবা আমি এটাকে আনটাই করছি, অথবা আমি আমার ফেভারিট শার্টের বাটন লাগাচ্ছি, বাটনটাকে খুলে ফেলছি, বা স্যার আমাদেরকে যেরকম দেখিয়েছে যে আমি আমার ব্যাকের যদি চেইন লাগাতে চাই তখন আমরা কি বলি? জিপ আপ। আর চেইনটাকে খুলে ফেললে আমরা কি বলি? আনজিপ। এই সুন্দর জিনিসগুলো কিন্তু স্যার না থাকলে আমরা শিখতে পারতাম না, তাই না? স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাদেরকে এত সুন্দর করে সবকিছু পড়িয়েছেন। এবং আমাদের সাথে কিন্তু দেখুন আরো কতজন আছে। আমাদের সাথে কিন্তু জান্নাতুল নাইম আছে, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, যে ক্লাস 6-এ পড়ে। আর অনেকে কিন্তু তার ফেভারিট ব্যাগের কালারটাও স্যার আমাদেরকে জানিয়েছে, যে ব্লু অথবা পিঙ্ক কালার ব্যাগ, রেড কালার ব্যাগ। I can tie my shoes, I can untie my shoes. Thank you so much. Thank you so much. You guys are all very nice. So well, এরকমই মজা করে যদি তোমরা আমাদের সাথে স্পোকেন ইংলিশটা শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো কিডস অনার্গল ইংলিশ ক্লাসে। সো কিডস অনার্গল ইংলিশ ক্লাসগুলো কিন্তু আমরা অনেক মজা করে করি। সো এই ক্লাসগুলোতে কিন্তু আমাদের জন্য অনেক সং থাকে, অনেক মজার মজার পোয়েম থাকে, কুইজ থাকে, গেমস থাকে। খুব মজা করে কিন্তু আমরা সবার সাথে ক্লাসগুলো করি। সো তোমরা যদি আমাদের সাথে ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমাদের এই কিডস অনার্গল ইংলিশ কোর্সে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং এইটা আসলে কাদের জন্য, কারা এখানে জয়েন করতে পারবে? যাদের বয়স 5 থেকে 13-র মধ্যে। সো তোমার বয়স যদি 5 থেকে 13-র মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আমাদের সাথে এই কিডস অনার্গল ইংলিশ ক্লাসে জয়েন করতে পারো ইনশাআল্লাহ। এবং দেখো এই কোর্সে আমাদের কি কি থাকছে? বেসিক ফোনেটিক্স, বেসিক স্পোকেন। শুধু বেসিক দিয়ে কি হবে? না, আমরা কিন্তু এখানে অ্যাডভান্স ফোনেটিক্স অ্যান্ড অ্যাডভান্স স্পোকেন ইংলিশে পাচ্ছি, এবং গ্রামার তো সাথে থাকবেই। সো আমরা যদি মজা করে খেলার ছলে সুন্দর করে ইংরেজিটা শিখতে চাই তাহলে কিডস অনার্গল ইংলিশ কিন্তু আমাদের জন্য চমৎকার একটা অপশন। এবং সর্বোচ্চ ডিসকাউন্টে যদি তুমি রেজিস্ট্রেশন করতে চাও, তুমি যদি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাও আমাদের কোর্সে, তাহলে দেখো কমেন্ট সেকশনে একটা লিঙ্ক পিন করা আছে, এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তুমি সর্বোচ্চ মূল্যে আমাদের এই কোর্সটি কিন্তু পেয়ে যাবে। এবং তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রশ্নের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। So 017-401-76774 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা যে কোনো তথ্য জানতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কিন্তু তোমরা জানো যে আমরা 10 তারিখ পর্যন্ত কিন্তু টানা ক্লাস করব। আগামীকালও স্যার আমাদের একটা ক্লাস আছে, তাই না? সন্ধ্যা 7টায়। সো আগামীকালের ক্লাসটাও কেউ মিস করবে না। এবং তোমরা যদি এই ক্লাসটা পরবর্তীতে দেখতে চাও তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ক্লাসটি দেখে নিতে পারবে এবং দেখে কিন্তু নোট করে ফেলতে পারবে চমৎকার ভাবে। তাহলে দেখা হবে সবার সাথে আমাদের আগামীকালের ক্লাসে এবং আমাদের কিডস অনার্গল ইংলিশ কোর্সের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফিজ।